আজ পণ্ডিত মশাইয়ের দেওয়া এই বইটা আমাকে পড়তেই হবে। পণ্ডিত মশাই যা বললেন তা যদি সত্যি হয় তাহলে জীবনের অনেক কিছু আজ আমি জানতে পারবো এই বই পড়ে। ঠিক বলেছো বলে দাদা, এই বই পড়লে শুধু যে আমাদের জ্ঞান বাড়বে তাই নয়, আমরা অনেক কিছু নতুন নতুন জিনিসও জানতে পারবো। ওই জন্যই তো পণ্ডিত মশাই আমাদের এই বই পড়তে দিয়েছেন বকুল। আমার বিশ্বাস এই বই পড়লে আমরা সবাই উপকৃত হব। বই পড়ে আবার উপকৃত হওয়ার কি আছে? তাও যদি এই বইতে নিত্য নতুন খাবার দাবারের কথা লেখা থাকতো তাও নয় একটা কথা ছিল। আমি ভাবলাম কুরুক্ষেত্রের যুদ্ধের সময় সৈনিকরা রাজরাজারা কি খাওয়া দাওয়া করতো সেই কথাও এই বইতে লেখা থাকবে, কিন্তু পণ্ডিত মশাই যা বললেন তাতে তো আর সেরকম কোনো আশাও দেখছি না। তা তুই ঠিকই বলেছিস রে নন্দী, এই বইয়ের ব্যাপারে শুনে আমিও খুব আশাহত হয়েছি। যুদ্ধের সময়কার খাওয়া দাওয়া না হোক, আমি ভেবেছিলাম নিদেন পক্ষে যুদ্ধের বর্ণনা কিছু থাকবে, কিন্তু পণ্ডিত মশাই তো বললেন তাও নেই। উফ, তোদের কি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? শুনলি না পণ্ডিত মশাই কি বললেন? এই বই পড়লে জীবনের উদ্দেশ্য, পথ চলার ব্যাপারে সম্যক জ্ঞান বৃদ্ধি পাবে। তাহলে যেখানে সাধারণ মানুষের জীবনের কথা লেখা আছে সেখানে যুদ্ধ বা তাতে কি খাওয়া দাওয়া হবে সেসব লেখা থাকবে কি করে? দূর, আমরা বলে আমাদের পড়ার বইয়ে ঠিক করে মুখস্থ করে উঠতে পারি না, পণ্ডিত মশাই আবার আমাদের নতুন একটা বই ধরিয়ে দিলেন জ্ঞান বাড়ানোর জন্য। এখন এই বই কে পড়বে শুনি? যা বলেছিস, আর শুধু তো পড়বো বলে ফেলে রাখলেও হবে না। কাল আবার গুরুদেব এই সব ধরবেন বললেন, তার মানে আমাদের পড়তেই হবে। কোনোভাবে যদি বইটা হারিয়ে ফেলা যেত তাহলে বইটা আমাদের পড়তেও হতো না, আবার পণ্ডিত মশাইয়ের পড়া ধরা থেকে বাঁচাও যেত। কিন্তু তা কি আর সম্ভব হবে রে? এখন গিয়ে আমাদেরকে এই বই পড়তেই হবে। তোর ভালো লাগে না আর? এক কাজ করলে হয়তো বিলাস, কি? আমরা যদি আমাদের এই বইগুলো কোনোভাবে শিবুর ব্যাগে চালান করে দিতে পারি তাহলে আমাদের বইগুলো পড়তেও হবে না। কাল পণ্ডিত মশাই পড়া ধরলে সমস্ত দোষ শিবুর ঘাড়ে চাপিয়ে দেওয়া যাবে। এই বুদ্ধিটা তো তুই খারাপ দিসনি। ওই তো শিবু যাচ্ছে, চল আমরা লুকিয়ে ওর ব্যাগে আমাদের বই দুটো ঢুকিয়ে দিই। আমাদের কাজ সারা। উফ নটো, তোর যা বুদ্ধি না! এবার কাল পাঠশালায় পড়া করে যাব না আমরা, অথচ তার বকুনি খাবে শিবু। এই তো ভোলা আর তার বন্ধুরা সব একসাথেই আছে দেখছি। এখন শুধু আমাকে যত তাড়াতাড়ি সম্ভব এই বইটাকে ওদের ওই বইগুলোর সাথে পাল্টাপাল্টি করে দিয়ে এখান থেকে পালিয়ে যেতে হবে, যাতে ওরা চাইলেও আমাকে কিছুতেই ধরতে না পারে। সবার বই তো পাল্টানো গেল, কিন্তু ভোলার বইটা আমি পাল্টাবো কি করে? ও তো ওই বইটা হাতে ধরেই আছে। ওর বই পাল্টাতে গেলেই তো ও আমাকে ধরে ফেলবে। না বাবা, থাক, দরকার নেই ওর ওই বই পাল্টে। শেষে বই পাল্টাতে গিয়ে আমাকেই ভোলার হাতে উল্টে পাল্টে মার খেতে হবে। কিরকম একটা জোরে হাওয়ার মতো কিছু আমাদের পাশ দিয়ে চলে গেল বলে মনে হলো না? হ্যাঁ গো বলে দাদা, দেখ তো আমাদের সবকিছু ঠিকঠাক আছে তো? আমি ভিমানি, এই মুহূর্ত থেকে তোমরা সবাই আমার বশবর্তী হলে এবার থেকে তোমরা তাই করবে যা আমি চাইবো। আমার কথায় তোমরা বসবে, আমার কথায় তোমরা উঠবে। যাও, আমি তোমাদের আদেশ করছি, এই কৈলাসপুর ধ্বংস করো। সকল মানুষের এমন অনিষ্ট করো যেন তারা সবাই এই রাজ্য ছেড়ে পালাতে বাধ্য হয়। আরে তোরা যাচ্ছিস কোথায়? কি হলো? কথার উত্তর দিচ্ছিস না যে? যাচ্ছিসটা কোথায়? আরে এদের সবার হলোটা কি? পণ্ডিত মশাইয়ের দেওয়া বইতে এমন কি লেখা আছে যা পড়ে ওরা এমন অদ্ভুত আচরণ করছে? কই, আমিও তো পড়লাম, তেমন কিছু তো পেলাম না। তাহলে ওদের কি হলো?
হায় হায়, এ কি করছিস নন্দী? আমার বাড়ির চাল ভাঙছিস কেন? এই কি রে শিবু, আমার বাড়ি থেকে জিনিসপত্র তুই বাইরে ফেলছিস কেন? বেশ করছি, তোমাদের আর এখানে থাকা হবে না। আমাদের আদেশ করা হয়েছে তোমাদেরকে এই রাজ্য থেকে তাড়িয়ে দেওয়ার। কে কে এমন আদেশ দিয়েছে তোদের? এই রাজ্য আমাদের, আমাদের এখান থেকে তাড়িয়ে দিলে আমরা যাব কোথায়? তা আমরা কি জানি? আমাদের যা আদেশ করেছে আমরা তাই করছি। তোমাদের আর এই রাজ্যে থাকা হবে না, এই হলো মোদ্দা কথা। শোনো, আমাদের কাজে বাধা দিতে এসো না, তাহলে কিন্তু এর ফল খুব খারাপ হবে। হ্যাঁ, আমাদেরকে আমাদের আদেশ পালন করতেই হবে। তোমরা যদি বাধা দিতে আসো তাহলে আমরা বাধ্য হব তোমাদের গায়ে হাত তুলতে। এ কি কথা বলছিস তোরা? নন্দী, শিবু, তোরা তো এমন ছেলে ছিলিস না। তোরা তো বারবার আমাদের সবার পাশে দাঁড়িয়েছিস। তাহলে আজ তোদের কি হলো? আমরা গরিব মানুষ, তুই যদি সব আমাদের এইভাবে নষ্ট করে দিস তাহলে যে আমরা পথে গিয়ে বসবো। বসলে বসবে, তাতে আমরা কি করতে পারি? আমাদের যা আদেশ আছে তা আমাদের পালন করতেই হবে। সরে যাও, সরে যাও বলছি। কি হলো আমাদের বাড়ি সব কেন পড়ে যাচ্ছে? হে কি, নন্দী, শিবু, বকুলরা এসব কি করছে? ওরা লোকেদের অনিষ্ট করছে কেন? না না, আমায় ওদেরকে আটকাতেই হবে, যেমন করেই হোক। আরে এই, তোরা থাম! এসব কি করছিস? কি তোরা কেন করছিস? আমি বলছি এসব করিস না তোরা। তোদের হঠাৎ হলোটা কি? আমরা আদেশ পেয়েছি ভোলা, আর আমরা সেই আদেশ পালন করছি। হ্যাঁ ভোলা, আর তোকেও সাবধান করছি, তুইও আমাদের কাজে বাধা দেওয়ার চেষ্টা করিস না। কার আদেশ পেয়েছিস তোরা? কি আদেশ পেয়েছিস? এই রাজ্যের সব মানুষকে রাজ্য ছাড়া করার। আর আমরা যে আদেশ পেয়েছি সেগুলো অবশ্যই পালন করব। এসব তোরা কি বলছিস? তোরা কি সব পাগল হয়ে গেলি নাকি? কার না কার আদেশ তোরা কি করে পেলি? সারাক্ষণ তো আমার সঙ্গেই ছিলি। কই, আমি কোনো আদেশ পেলাম না তো, তোরা পেয়ে গেলি? কখন কিভাবে পেলাম সেসব কথা তোকে পরে বলবো। আগে তুই আমাদের কাজ করে দে ভোলা। শিবু, ওই বাড়িটার চালটা ভাঙতো। সর্বনাশ, এরা তো আমার কোনো কথাই শুনছে না। বকুল, তুই অন্তত আমার কথা শোন। এইভাবে গরিব মানুষগুলোর ক্ষতি করিস না, লক্ষ্মীটি। বেশ করব করব, ওদের ক্ষতি করতেই তো আমাদের বলেছে। তখন থেকে বলে যাচ্ছিস, বলেছে আর বলেছে। কে বলেছে সেটা তো বলবি।